আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সোহেল। ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আমার ছাদের যে কবুতর ফ্লাইং কবুতরগুলো ছিল, এই কবুতরগুলোকে আমি ফেয়ার দিয়ে দিছি নিচে। সবগুলোকে ফেয়ার দেওয়ার পরে এখানে যে দুইটা দাপ্পি আছে, এই দুইটা দাপ্পি আমার এখানে আপাতত হচ্ছে যে খালি পড়ে আছে। তা আমার যেহেতু তিনটা মুরগির নিচে কিছু বাচ্চা ফুটছে, নতুন বেবিগুলোকে আমি ফার্স্ট টাইম হচ্ছে যায় 3-4 দিন ওদেরকে নিচে রাখলাম। এখন হচ্ছে যে এদেরকে উপরে যে দুইটা দাপ্পি খালি আছে, এই দুইটা দাপ্পির মধ্যে হচ্ছে যায় বেবিগুলোকে বাক করে দুইটা মুরগির নিচে দিয়ে দিছি। দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে এতদিন হচ্ছে স্টেটার যে খাবারটা ছিল ছোটো, স্টেটারটা খাওয়াইতাম। আর স্টেটার খাওয়ার বিষয় হচ্ছে যে আমি তো আসলে যত পোষা পানি আছে সবগুলোকে কীভাবে খাওয়াই, কীভাবে মেডিসিন দিই, এগুলোর নানান ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে যায় ওইগুলোর ডে বাই ডে এদের গ্রোথগুলো বাড়তেছে এবং এদের কী অবস্থা ওইটা দেখানোর জন্য আসলে আজকের মূলত ব্লগটা করা। তো এরা হচ্ছে যায় যে খাবারগুলো ফার্স্ট টাইম হচ্ছে যে স্টার্টার দিই, স্টার্টার দেওয়ার পরে হচ্ছে যে আপনার আমি যেই ব্রয়লারের যে খাবারটা আছে, ব্রয়লারের মুরগি দোকান থেকে আমি এর আগের ভিডিওতে আসলে যারা কন্টিনিউ ভিডিও দেখেন তাদেরকে ওই ভিডিওতে বলা হয়েছে যে আপনারা খাবারগুলো কোনো মানে মুদি দোকান থেকে না কিনে এটা হচ্ছে যে যেখানে মুরগি বিক্রি করে, মুরগি সেলস সেন্টার যেখানে, ওইখান থেকে নেবেন। স্টার্টার বলেন, গোয়ার বলেন খাবারটা। এটা হচ্ছে যে একটু বড় সাইজের, যেহেতু এক মাসের কাছাকাছি বয়স বেবিগুলোর। তো এদেরকে হচ্ছে যে এখন হচ্ছে গোয়ারটা দিব। গোয়ারটা হচ্ছে যে ওইটা সেম প্রাইস 80 টাকা। ছোটো স্ট্যাটাস যেটা ওইটা 80 টাকা, গোয়ারটাও 80 টাকা। তো এদের এই মুরগাগুলোর কী অবস্থা বা বাচ্চাগুলোকে আর কতদিন মায়ের সাথে রাখবো, আর হয়তো সর্বোচ্চ গেলে 5-7 দিন রাখবো। যেহেতু ওদেরকে আমি হচ্ছে যাই আগে তো হচ্ছে যে আমি এদেরকে করতাম, ব্লুডার করতাম। এখন তো ব্লুডার করার কার্টন দিয়ে ব্লুডার করতাম আর কি। তো এখন ওইভাবে ওরা যেহেতু মায়েরা দিচ্ছে, তাপ ওরাই দিচ্ছে। রাত্রে দেখি যে 2টা ক্যারেট দিয়ে দিই, ভিতরে দেওয়ার পরে ওরা সবগুলো এখানে উঠার পরে হচ্ছে ওদের মায়ে তাপ দিয়ে দেয়। আর হচ্ছে যে এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমি খাবার অথবা পানি দিয়ে রাখি। অত ওভার খাবার দেওয়া যাবে না, কারণ যেহেতু এরা ছোটো বেবি। এর আগে অনেক আগে যখন আমি বুঝতাম না, তখন আমার একটা প্রবলেম হয়েছে যে খাবারগুলো স্টার্টার বলেন, তারপরে গোয়ার বলেন, এগুলা যেহেতু ছোটো বেবি এরা অনেক বেশি খেয়ে ফেলে। পাকস্থলিতে দেখা গেছে যে ওয়েট যতটুকু নেওয়া তার চেয়ে ক্যাপাসিটির বাইরে ওরা খেয়ে ফেলে। এই জন্য হচ্ছে যায় আমার কিছু বেবি মারা গেছে। এই জন্য আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মানে যতটুকু দরকার অতটুকু খাবার দিই, সকালবেলা প্লাস বিকালবেলা দিয়ে রাখি। আর হচ্ছে যায় পানিটা সবসময় পানিটা দিয়ে রাখি। এভাবে ওদেরকে আমি এখানে বন্ধ অবস্থা রাখতেছি। কিছুদিন পরে ওদেরকে হচ্ছে যায় বাবা মা থেকে আলাদা করে ফেলবো। এরপর হচ্ছে ওরা এখানে থাকবে। সবগুলোকে একটা দাপির মধ্যে নিয়ে আসব। একটা দাপির মধ্যে আনার পরে যখন গ্রোথটা মোটামুটি 2 মাস প্লাস হবে, তখন হচ্ছে যে আমার নিচের যে দেশি অন্য মুরগাগুলো আছে ওগুলোর সাথে ওদেরকে ম্যাচ করে ফেলবো। তো আসুন ওদেরকে আসলে কীভাবে খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই হলো বেবিগুলা। এখানে হচ্ছে 12টা বেবি আছে। এখানে 14টা বেবি ফুটছিল, তার ভিতরে 2টা সার্ভাইভ করতে পারে নাই। সার্ভাইভ না করার কারণ হচ্ছে যে আমিরও কিছু গাফিলতি ছিল, আমি ওইভাবে টেক কেয়ার করতে পারি নাই। বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে এদিক সেদিক দৌড়াদৌড়ি করার কারণে এদেরকে এখানে রাখার পরে দেখা গেছে একটু অসুস্থ হয়ে গেছে। হওয়ার পরে যদি কেয়ার করতাম তাহলে ওইগুলো টিকতো। আর অন্যগুলো আল্লাহর রহমতে সবগুলো দেখতেছেন খুবই সুস্থ আছে বেবিগুলো। এখনও মা তা দিচ্ছে, এই জন্য হচ্ছে যে মাকে এখানে রাখছি। নাহলে হচ্ছে যে মুরগিটাকে আমি চেঞ্জ করে দিতাম বা বের করে দিতাম। ওই বেবিগুলো সহকারে বড় হওয়ার পরে এখানে হচ্ছে তো পানি দিয়ে রাখি। এতদিন হচ্ছে তো পানির মধ্যে হচ্ছে থায়োনিন প্লাস রানা WS। সকালবেলা ধরেন থায়োনিন দিতাম, বিকেলবেলা হয়তো রানা WS এইভাবে দিয়ে রাখতাম। পানি 2বার চেঞ্জ করে রাখতাম। আর পানি হচ্ছে যেহেতু এখন অনেক গরম পড়তেছে, এর আগে কিছুদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে হয়তো বা যে কোনো কারণে এখান থেকে কিছু পানি পড়ার কারণে এরপরে হচ্ছে আমি টারপাল দিয়ে রাখছি। বৃষ্টির কারণে হয়তো ঠান্ডা লাগে 2টা বেবি মারা গেছে। আর অন্য বেবিগুলো আল্লাহর রহমতে সবগুলো সুস্থ অবস্থায় আছে। এতদিন ওদেরকে স্টার্টার দিতাম, এখন আজকে থেকে হচ্ছে দিব হচ্ছে যে গোয়ার বড় খাবার যেটা হচ্ছে সাধারণত আপনার এই ব্রয়লারকে খাবার দেয় আর কি। লেয়ার না, এটা শুধু ব্রয়লার। এদের গ্রোথ বাড়ার জন্য হচ্ছে যে ওই খাবারটা আমি দিব। এখানে হচ্ছে 12টা বেবি আছে এই দাপটিতে। আর এখানে হচ্ছে যে মেবি 9টা আছে, 9টা বা 10টা হইতে পারে সম্ভবত। এই যে এখানে এগুলো একটু ছোটো সাইজের, কিছু করে সাইজ মোটামুটি বড় হয়েছে। তারপরও সবগুলোকে আরও 4-5 দিন রাখবো। রাখার পরে 2টা মামরকটা দেখতে 2টাই সেম, কাছাকাছি কালারটা।
এই দুইটাকে আলাদা করে দিব। মুরগি দুইটাকে যখন আলাদা করবো এদেরকে হচ্ছে সবগুলোকে একটা বাপ্পির মধ্যে নিয়ে নিব। খাবারগুলোকে আমি আগে হচ্ছে নিচে দিতাম, পরিমাণ অত বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে যেহেতু বেবিগুলো হয়তো বুঝবে না। এই খাবারটা আমি আগে আর দিই নাই, আজকে ফার্স্ট দিচ্ছি, দেখি এগুলো কীভাবে খায় কিনা। এই যে দেখতেছেন সবগুলো খাইতেছে। ওই ডান সাইডের দাপ্পি থেকে বাম সাইডের দাপ্পির বেবিগুলো একটু ছোট, এগুলো পরে হ্যাচিং করে বের হয়েছে। ওইগুলোর তুলনা হচ্ছে 5-7 দিন পরে এগুলো বের হয়েছে। এখন হচ্ছে বড় যে বেবিগুলো আছে ওই বেবিগুলোকে দিলাম। এগুলো অনেক সুন্দর করে খেতেছে, কারণ এগুলো একটু বড় হয়েছে তো এই জন্য এগুলো খাইতে পারেন। ছোটোগুলো খাইতেছে, ওইগুলোরও ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করি। তো এখন থেকে এই খাবারগুলোই চলবে, আরও ধরেন 10-15 দিন এগুলো এই খাবারগুলো চলবে। এই 10-15 দিন পরে হচ্ছে ওদেরকে সাথে হচ্ছে ওই যে রাইস পলিশ, তারপর হচ্ছে গমের ভুসি, ভাত মিক্স করে ওই খাবারগুলো দেওয়া হইব। এগুলোর পাশাপাশিও দেওয়া হবে অল্প অল্প করে, ওই খাবারগুলো তাদেরকে অভ্যস্ত করতে হবে, কারণ না হলে হচ্ছে এইগুলোর প্রতি ডিপেন্ডেবল হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে আমি আসলে এক এক সময় এক এক খাবার ফার্স্টে স্টেটার পরে এখন হচ্ছে আজকে যেহেতু একবার ফার্স্ট দিলাম, হয়তো ওইভাবে খাবে না, আস্তে আস্তে ওইগুলো খাবারগুলো শিখে ফেলবে। এই যে ছোটো যে বেবিগুলোর কথা বলছি ওই বেবিগুলো এখানে আছে। এই যে বেবিগুলো খুব সুন্দরভাবে খাইতেছে। এই তো বেবিগুলোকে আসলে কিভাবে আমি খাবার দিই, কিভাবে এদের ছোটোবেলায় যে খাবারগুলো দিতাম, তারপর যে কীভাবে ভ্যাকসিনটা ইউজ করি, বা মুরগি যখন তা দেয় তখন এদের উকুনের যে সমস্যা ওইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এতে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।